আকাশবাণী খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। দুদিনের সফরে আজ মালয়েশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সালেমাত দাতাং মোদিজি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা দুদেশকে সেতুর মতো সংযুক্ত করে রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড়ের বস্তার পাণ্ডব উৎসবের উদ্বোধন করেছেন। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর এবং সুকমা জেলায় আজ মোট 51 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু কাশ্মীরে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপে মহিলাদের 10 মিটার এয়ার রাইফেলে ভারতের এলাভেনিল ভালারিভান স্বর্ণপদক জিতেছেন। মুম্বাইয়ে টি-20 বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে ভারতকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুদিনের সফরে আজ মালয়েশিয়া পৌঁছেছেন। কুয়ালালামপুরে সালেমাত দাতাং মোদিজি শীর্ষক এক অনুষ্ঠানে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে শ্রী মোদী বলেন, তারাই দুদেশের হৃদয়কে সেতুর মতো সংযুক্ত করে রেখেছে। Malaysia has the second largest Indian origin community in the world. There is so much that connects Indian and Malaysian heart. You are living bridge that links us. You have connected roti canai with the Malabar parota, coconut, spices, and of course, teh tarik. The flavors feel so familiar, whether it is in Kuala Lumpur or Kochi. We understand each other so well. মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দীর্ঘ সময়ের বন্ধুত্বের কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, ভারত ও মালয়েশিয়া সম্পর্ক 2024 সালে সুসংহত কৌশলগত অংশীদারিতে উন্নীত হয়েছে। Our relationship with Malaysia is scaling new heights each year. In 2024, during the visit of Prime Minister Anwar Ibrahim to New Delhi, we elevated our ties to a comprehensive strategic partnership. Today, we walk hand in hand as partners towards progress and prosperity. মালয়েশিয়ায় 100টিরও বেশি ভারতীয় আইটি কোম্পানি কাজ করছে। এর ফলে কর্মসংস্থানের সুযোগও বাড়ছে। ভারতের ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ইউপিআই শীঘ্রই মালয়েশিয়ায় চালু হবে বলে শ্রী মোদী জানান। তিনি বলেন, ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া ওসিআই কার্ডের সুবিধা বৃদ্ধি করা হয়েছে। ভারতে পড়তে মালয়েশিয়ার পড়ুয়াদের জন্য ভারতে পড়তে আসা মালয়েশিয়ার পড়ুয়াদের জন্য থিরুভাল্লুর স্কলারশিপ চালু করা হবে এবং মালয়েশিয়ায় একটি নতুন ভারতীয় কনসুলেট খোলা হবে। মালয়েশিয়ার সমৃদ্ধি এবং উন্নত ভারত গঠনে অবদান রাখার জন্য প্রবাসী ভারতীয়দের প্রশংসা করেন তিনি। এই সফরে দুই দেশ দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা করবে। প্রতিরক্ষা, নিরাপত্তা সহযোগিতা, অর্থনীতি, উদ্ভাবন সহ দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড়ের বস্তার বিভাগীয় সদর দপ্তর জগদলপুরে বস্তার পাণ্ডব উৎসবের উদ্বোধন করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে রাষ্ট্রপতি বলেন, বস্তারের মানুষ জীবনকে উৎসবের মতো যাপন করে। তিনি আরও বলেন, বস্তার পাণ্ডব উৎসবে দেশ এবং বিশ্ব বস্তার অঞ্চলের সমৃদ্ধ উপজাতীয় সংস্কৃতির ঝলক প্রত্যক্ষ করে। छत्तीसगढ़ में बड़ी संख्या में पहले माओवादी से प्रभावित लोग रहते थे और वो लोग आज आत्मसमर्पण कर चुके हैं। सरकार ये सुनिश्चित कर रही है कि जो लोग हथियार छोड़कर मुख्य धारा में लौटे हैं वो सामान्य जीवन जी सके। उनके लिए अनेक विकास और कल्याणकारी योजनाएं चलाया जा रहा है। सरकार के प्रयास और इस क्षेत्र के लोगों के सहयोग के बल पर आज बस्तर में विकास का नया सूर्योदय हो रहा है। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর এবং সুকমা জেলায় আজ 51 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। এদের মাথার দাম ছিল 1,61,00,000 টাকা। বিজাপুরে 20 জন মহিলা সহ মোট 30 জন মাওবাদী অস্ত্র ত্যাগ করে সমাজের মূল স্রোতে ফিরে আসার সিদ্ধান্ত নিয়েছেন। পুলিশ এবং সিআরপিএফ এর উচ্চপদস্থ আধিকারিকদের কাছে আত্মসমর্পণ করেন তারা। এদিকে সুকমা জেলায় আজ 31 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। একাধিক AK-47 রাইফেল, এসএলআর এবং ব্যারেল গ্রেনেড লঞ্চার পুলিশের হাতে তুলে দেন তারা। রাজ্য সরকারের পুনর্বাসন নীতির আওতায় এদের প্রত্যেককে 50,000 টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ জম্মু কাশ্মীরে উন্নয়নমূলক প্রকল্পগুলির অগ্রগতি পর্যালোচনা করতে এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। মূলত পরিকাঠামো উন্নয়নমূলক বিভিন্ন প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের অনুদানপ্রাপ্ত প্রকল্পগুলির বাস্তবায়নের দিকেই বৈঠকে গুরুত্ব দেওয়া হয়। আকাশবাণী জম্মুর সংবাদদাতা জানিয়েছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রকল্পগুলির কাজ শেষ করার উপর গুরুত্ব দেন স্বরাষ্ট্রমন্ত্রী। উপরাজ্যপাল মনোজ সিনহা, মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ, কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব গোবিন্দ মোহন প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।
কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন 2047-এর মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে প্রত্যেক নাগরিকের অংশগ্রহণ এবং সরকার ও সাধারণ মানুষের মধ্যে একটি শক্তিশালী অংশীদারিত্বের প্রয়োজন। তিনি আজ অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়ায় বিজেপি আয়োজিত 2026-27 অর্থবর্ষের বাজেট নিয়ে এক সাংবাদিক সম্মেলনে বলেন, ভারতের দিকে বর্তমানে গোটা বিশ্ব বিপুল প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছে। দেশীয় প্রযুক্তির ব্যবহার, গবেষণা এবং উদ্ভাবনকে উৎসাহিত করে আত্মনির্ভর ভারত গড়ে তোলার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছে। ডক্টর জিতেন্দ্র সিং বলেন, ভারত 2040 সালের মধ্যে একজন ভারতীয় মহাকাশচারীকে চাঁদে পাঠানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। অ্যান্টিবায়োটিক ওষুধ তৈরির ক্ষেত্রে দেশের সাফল্যের কথাও এদিন তুলে ধরেন তিনি। দেশের নিরাপত্তা বিষয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যক্তিগতভাবে প্রতিরক্ষার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। বাঘ সংরক্ষণ নীতির সংশোধনের প্রয়োজন রয়েছে বলে কেন্দ্রীয় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব মত প্রকাশ করেছেন। তিনি আজ রাজস্থানের আলওয়ারে বাঘ সংরক্ষণ কেন্দ্রের ফিল্ড ডিরেক্টর এবং বন্যপ্রাণী সংরক্ষকদের দুদিনের সম্মেলনে বক্তব্য রাখেন। ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি এনটিসি এর গত 28টি বৈঠকে গৃহীত সিদ্ধান্ত পর্যালোচনার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন তিনি। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনে যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিশ্বের অন্যতম বৃহৎ প্লাস্টিক প্রদর্শনী প্লাস্ট ইন্ডিয়া 2026 নতুন দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে। উৎপাদন নির্ভর উন্নয়ন এবং কর্মসংস্থান বৃদ্ধির মাধ্যমে শিল্পক্ষেত্রে স্বনির্ভর হয়ে ওঠাই 6 দিনের এই কর্মসূচির মূল লক্ষ্য। এক্সন মোবিলের কমার্শিয়াল ব্র্যান্ড মার্কেটিং এর ডিরেক্টর শিউহুয়ান শু আকাশবাণীকে জানান, তার কোম্পানি একাধিক সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানির সঙ্গে একযোগে কাজ করার ব্যাপারে আলোচনা করেছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা বলেছেন, অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেসের সংখ্যা 6 থেকে বেড়ে 23 হয়েছে। ফলে সারা দেশে তৈরি হয়েছে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের একটি শক্তিশালী নেটওয়ার্ক। ফরিদাবাদে একটি শিক্ষা প্রতিষ্ঠানে সমাবর্তন অনুষ্ঠানে ভাষণে তিনি বলেন, ভারত মা ও শিশু স্বাস্থ্য, সংক্রামক ও অসংক্রামক রোগ সহ প্রধান স্বাস্থ্য সূচক গুলিতে উল্লেখযোগ্য অগ্রগতি করেছে। দেশে যক্ষ্মা নিয়ন্ত্রণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ভারতের এই অগ্রগতির প্রশংসা করেছে। পশ্চিমবঙ্গে বিজেপি তাদের সংকল্পপত্র বা নির্বাচনী ইস্তেহার প্রকাশের জন্য সর্বস্তরের মানুষের মতামত গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য মতামত গ্রহণের জন্য একটি ইমেল আইডির সূচনা করেন। তিনি বলেন, সংকল্প.wb2026@bjpbengal.org এই ইমেল আইডিতে প্রত্যেকে তাদের মতামত জানাতে পারবেন। রাশিয়া ইউক্রেনের একাধিক গুরুত্বপূর্ণ কাঠামো লক্ষ্য করে রাতভর বিমান হামলা চালিয়েছে। ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই হামলায় 400টিরও বেশি ড্রোন এবং প্রায় 40টি বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের প্রধানমন্ত্রী ডেনিস শামিহাল জানিয়েছেন, পশ্চিম ইউক্রেনের 2টি তাপবিদ্যুৎ কেন্দ্রের উপর আঘাত হানা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইউক্রেন এবং রাশিয়াকে প্রায় 4 বছর ধরে চলা যুদ্ধের অবসানে চুক্তিবদ্ধ হয়ে জুন পর্যন্ত সময়সীমা দিয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, পরবর্তী ত্রিপাক্ষিক আলোচনার জন্য আগামী সপ্তাহে মিয়ামিতে মার্কিন যুক্তরাষ্ট্র ত্রিপাক্ষিক আলোচনা আয়োজনের প্রস্তাব দিয়েছে। এশিয়ান রাইফেল পিস্তল চ্যাম্পিয়নশিপে মহিলাদের 10 মিটার রেয়ার রাইফেল শুটিংয়ে আজ ভারতের এলাভেনিল ভালারিভান স্বর্ণপদক জিতেছেন। জাপানের মিসাকি নোবাটাকে হারিয়ে সোনা জেতেন তিনি। মেঘনা সাজ্জানা ব্রোঞ্জ পেয়েছেন। এলাভেনিল, মেঘনা এবং আরেয়া বোর্সে দলগত বিভাগেও সোনা জিতেছেন। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টি-20 বিশ্বকাপে তাদের প্রথম ম্যাচে ভারত মার্কিন যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছে। শেষ পাওয়া খবর পর্যন্ত ভারত 7 ওভার 5 বলে 4 উইকেট হারিয়ে 51 রান করেছে। ইডেনে আজ টি-20 বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ স্কটল্যান্ডকে 35 রানে হারিয়ে দিয়েছে। স্কটল্যান্ড টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে ব্যাট করতে পাঠায়। ওয়েস্ট ইন্ডিজ 20 ওভারে 5 উইকেটে 182 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে স্কটল্যান্ড 18 ওভার 5 বলে 147 রানে অল আউট হয়ে যায়। সিমরান হেতমায়ার ম্যাচের সেরা হয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। দুদিনের সফরে আজ মালয়েশিয়া পৌঁছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সালেমাত দাতাং মোদিজি অনুষ্ঠানে যোগ দেন। তিনি বলেন, প্রবাসী ভারতীয়রা দুদেশকে সেতুর মতো সংযুক্ত করে রেখেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ ছত্তিশগড়ের বস্তারে বস্তার পান্ডুম উৎসবের উদ্বোধন করেছেন। ছত্তিশগড়ের বস্তার ডিভিশনের বিজাপুর এবং সুকমা জেলায় আজ মোট 51 জন মাওবাদী আত্মসমর্পণ করেছেন। খবর শেষ হলো।